জামাতে ইসলামকে যদি আপনি ইসলামপন্থী দল বলেন তাহলে আগে বলতে হবে ডক্টর শফিকুর রহমান সে মুফতি সে মাওলানা নাকি সে কি বলতে হবে। আপনি ঢালাওভাবে বললে তো হবে না। আমি তাহের সে ইসলামের কোন ডিগ্রি নিয়ে এখানে রাজনীতি করতেছে, তার রাজনীতি ইসলামের রাজনীতি করতে জামাতে ইসলাম এই শব্দ থাকলেই যে সে ইসলামপন্থী এটাকে কিভাবে আপনি রিজেক্ট করবেন? ইসলামের রাজনীতি করতে হলে ইসলামের ডিগ্রি লাগে। যে কোনো একজন সাধারণ সরল সহজ মানুষ, একজন সাধারণ মানুষের ডিগ্রি লাগে না, কিন্তু যে আমির হবে তাকে তো ডিগ্রি লাগবে। একজন আমির হইলে তার ইসলামের জ্ঞান থাকা লাগবে। আমরা তো মনে হয় আদালত প্রাঙ্গণে আমি সাধারণভাবে কোরআন পড়তে পারি, সাধারণভাবে আমি বলতেছি না ভালোভাবে পড়তে পারি। আমার দৃষ্টিতে আদালত প্রাঙ্গণে যে তেলাওয়াত করেছেন নায়েবে আমির তাহের সাহেব, সেখানে অন্তত 3টা ভুল আছে। অনেকে বলতেছে তাই সে আরো বেশি ভুল পাইছে। তাহলে যদি একটা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী তারা যদি কোরআন সঠিকভাবে পড়তে পারে না, আপনি পুরো টিমকে বলতেছেন তারা ইসলামপন্থী দল। সিলেট এক আসনে জামাতের আমির 1991 সালে 17,517টি ভোট পেয়েছে। 1996 সালে তিনি ভোট পেয়েছে ওই একই আসনে 18,029টি এবং 2001 সালে উনি ভোট পেয়েছে মৌলভীবাজার 2 আসনে 12,415টি। ওনার এই 3 টার্মের ভোট এক জায়গায় করলে একবার এমপি হতে যেই ভোটটুকু লাগে সেই ভোট হয় না। শফিকুর রহমান সাহেব, ডক্টর শফিকুর রহমান সাহেবের কথা বলছি। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ছাত্র প্রতিনিধি ইয়াসিন আরাফাত মনে হয় সে ভোট পেয়েছে 67টি ডাকসু নির্বাচনে। আমার প্রশ্ন ওখানে না, আমার প্রশ্ন হলো যারা পিয়ার চাচ্ছে তারা বলছে 70% মানুষ পিয়ার চায়, 70% মানুষ এটা তো বলছে। আজকে পরিসংখ্যান হয়েছে 58% মানুষ পিয়ার বিষয়ে জানে না। তাহলে 58% মানুষ যদি পিয়ার বিষয়ে না জানে, 70% মানুষ কিভাবে পিয়ারের পক্ষে? এই উত্তরটা কেউ দিতে পারছে না। স্বতন্ত্র প্রার্থী বিষয়ে উত্তর দিতে পারছে না, মানুষ জানে কি জানে না সেই বিষয়ে উত্তর দিতে পারছে না, কিন্তু পিয়ার চাই। এখন ডক্টর শফিকুর রহমান সাহেবের 3 বারের ভোট মিলে 50-60 হাজার ভোট হচ্ছে। এখন ডক্টর শফিকুর রহমান সাহেব এখন দলের প্রধান, সে অন্য একজন তার দলের পঞ্চগড় থেকে ভোট পাইছে 1 লাখ, সেই 1 লাখ ভোট আর ওনার 60 হাজার ভোট মিলে 1,60,000 ভোট হলে পঞ্চগড়ের 1 লাখ যে পাইছে সে এমপি হবে, ডক্টর শফিকুর রহমান সাহেব কেন হবে? ধরেন আপনার হলো টোটাল বিএনপির একজন চাঁদাবাদের জন্য সারা বাংলাদেশের সমস্ত বিএনপিকে তো মানুষ বয়কট করতে পারে না, অথবা টোটাল জামাতের একজন ফেরেশতার জন্য পুরো জামাতকে তো বাংলাদেশের পক্ষে শক্তি বলতে পারে না। 2008 সালের নির্বাচনকেও ধরে আমরা পরে নির্বাচন ধরলাম না, তাহলে ইসলামপন্থীদের আপনি যেটা বলছেন ইসলামী দলগুলোর ভোট সব মিলিয়ে 10%, তাহলে মুসলমান তো 92%, তাহলে 10% ইসলামী দলগুলোকে ভোট দিয়েছে, বাকি থেকে 82%। তারা কি? তারা মুসলমানরা যারা ভোট দিয়েছে ওনারা 2% বা 5% ভোট পেয়েছে বা 1% ভোট পেয়েছে বা 10% ভোট পেয়েছে, যেটাই পান। আমার প্রশ্ন হলো 10% নাগরিকের প্রতিনিধিত্ব করা একটা দল, বাংলাদেশের 90% মানুষ ইসলামপন্থী না, এরকম তাদেরকে ভোট না দিলে ইসলামপন্থীটা থাকবে না, এটা একটা ভয়ঙ্কর অ্যালিগেশন। ইসলামের মানে হলো একমাত্র মালিক কি হবে? ইসলামী আন্দোলন নাম হলে কি সকল আন্দোলন ইসলামের আন্দোলনের মালিক?